৭১ জন কোরআনের এতিম হাফেজ নিয়ে ৭১ টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে টাঙ্গাইলে। আজ শনিবার ২১ জুন সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টের অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম পিন্টু বলেন, আসতে চাইনি, কিন্তু যখন দেখলাম যে ৭১ টিভি একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি। গত ১৫, ১৬, ১৭ বৎসরের অভিজ্ঞতায় এই সংবাদপত্রের প্রতি বা টেলিভিশনের চ্যানেলগুলোর প্রতি আমার একটু অনীহা ছিল। বিশেষ করে ৭১ টিভির কোনো সংবাদ যখন শুনতাম, আমার সম্পর্কেই বলতো, জেলখানার থেকে আমি কেঁপে উঠতাম। এমন অসত্য এবং কথাগুলো সেখানে উপস্থাপন করা হতো যা শরীর শিহরিয়ে উঠত। আমি অনুরোধ করব যে ৭১ টিভির যাত্রা শুভ এবং সার্থক হোক, কিন্তু সত্য, ন্যায়, নিষ্ঠাবান সংবাদ পরিবেশন করতে হবে। আমি বিশ্বাস করি আপনারা বিগত দিনে পারেন নাই, কারণ সংবাদপত্রের ত্রুটি চেপে ধরা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের সকল নির্দেশ দেওয়া হতো যেভাবে, সেইভাবে তাদেরকে পরিচালিত করা হতো। কাজে নির্দেশিত হয়ে বিভিন্ন সংবাদ তখন পরিবেশন করতেন। আমি মনে করি যে এখন সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছেন, আরো স্বাধীনভাবে আপনারা আপনাদের সংবাদ পরিচালনা পরিবেশন করতে পারেন। সেই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। দেশকে গড়ে তুলতে হলে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই সত্য এবং ন্যায়নিষ্ঠ সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান রাসেল, ইউরোপ প্রবাসী আতিকুর রহমান ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি MA রাজ্জাক। অনুষ্ঠান শেষে ৭১ জন হাফেজদের সাথে রিসোর্টে খাবারে অংশগ্রহণ করে অতিথিরা।